করব, আপনারা আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমরা দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি বসে যান তাহলে সুন্দর হয়। সুপ্রিয় উপস্থিতি, আমরা মহাগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করছি। মহান গ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করছেন আমাদের ভাই কারি জসিমউদ্দিন ভাইকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আমরা বিভিন্ন সময় চাকরির জন্য ইন্টারভিউর ব্যবস্থা করি। তো ইন্টারভিউ একটা সময় ছিল যে ইন্টারভিউর মাধ্যমেই সকল চাকরির ব্যবস্থা হতো। এখনো অবশ্য রেজাল্টের মাধ্যমে অনেক চাকরি বাকরি নির্ধারণ হয়। তো আমরা এই পর্যায়ে মঞ্চে আমরা দেখে নেব এক আজব ইন্টারভিউ। আমরা দেখব অযোগ্য ব্যক্তিরা কিভাবে ইন্টারভিউ দিতে যায়, আর ইন্টারভিউ দিতে গিয়ে তারা কি ধরনের আচরণ করে আমরা একটু অভিনয়ের মাধ্যমে দেখার চেষ্টা করব। তো আমরা এই পর্যায়ে মঞ্চ দিয়ে ডেকে নিচ্ছি অভিনয় শিল্পীদেরকে। আজব ইন্টারভিউ। আমি সামনা ঈদের দিন ইন্টারভিউ, স্যার আসছে কিন্তু কর্মচারী নেই। দেখছেন তাদের তাণ্ডব জ্ঞান, মানে এদেরকে নিয়ে আর পারতেছি না। এখন আমার এই সব কাজ করতে হয় ঈদের দিন। এই ইন্টারভিউর জন্য কি কেউ আসছেন? ঈদের দিন ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য কি কেউ আসছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন। আমি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন। আমি কি বলবো? হ্যাঁ বসুন। দেখেন, আজকে ঈদের দিন, বেশি কিছু বলতে পারবো না। আপনাকে আমি 3টা প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন আমি ভেবে দেখবো আপনার চাকরিটা হয় কিনা। আপনার জন্য প্রথম প্রশ্ন, আচ্ছা বলুন তো বাংলাদেশ স্বাধীন হয় কত সালে? স্যার, এটা তো একদম সহজ প্রশ্ন। জি বলুন। হওয়ার কথা ছিল 1947 সালে, হয়েছে 71 সালে। 47-এ হওয়ার কথা ছিল, 71-এ হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বলুন তো এই স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি অবদান কার ছিল? স্যার, এটা কোনো প্রশ্ন হইলো? স্যার, অবদান তো অনেকেরই ছিল, কার নাম রেখে কার নাম বলবো? মানে আপনি এক্স্যাক্টলি কারো নাম বলতে পারছেন না, না? অনেকেরই অবদান ছিল। আচ্ছা আচ্ছা, আপনার জন্য শেষ প্রশ্ন হচ্ছে, বলুন তো এই গ্রামে কয়টা কাক আছে? স্যার, এই বিজ্ঞানের যুগে এসে এই ধরনের প্রশ্ন মানায়? এটা তো হচ্ছে ভেবে চিন্তে দেখার বিষয়, এটা তো হচ্ছে চিন্তার বিষয়। মানে চিন্তা ও গবেষণার বিষয়। হ্যাঁ, চিন্তা ও গবেষণার বিষয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঈদের দিন ঈদ মুবারক। আপনি আসুন, আপনার আচ্ছা, বিষয়টা আমরা হবে পরে তো? দেখব। জি, যেটা পরে জানানো হবে। আচ্ছা স্যার। দোস্ত, আরে দোস্ত তুই এদিকে, এদিকে আয়, এদিকে ইন্টারভিউ দিতে আইছো? হ্যাঁ। আরে সারা জীবন তোর দেখা দেখা পাস করছি, আজকে তুই ইন্টারভিউ দিয়েছো দোস্ত। কি কষ্ট হচ্ছে না কও। আরে একই কষ্ট করব। আরে থাম বেড়া। আরে কোস না। আরে বেড়া, এটা কি পরীক্ষার হল দি? আরে দোস্ত, এটা হইছে, আরে বেড়া, এটা হইছে ভাইবা বেড়া। আরে তোরে কি কষ্ট হচ্ছে শুধু এটা কও, এটা উত্তরটা কও। আরে বেড়া, পরীক্ষার হলে যেমন প্রশ্ন আইয়ে, ভাইবাতে কেমন প্রশ্ন আইয়ে আরে বেড়া? কোসটা কি কইছে এটা? আরে ভাইবাতে তো একজনের এক প্রশ্ন জিজ্ঞেস আর তোরে যেটা কইছে এটা কও। তারে তুই প্রশ্ন জানবি না উত্তর? উত্তরটা কও। কয়টা প্রশ্ন করছো? আরে আমারও তো প্রশ্ন করছে 3টা। দোস্ত আর হইতে কি করবি? কি? আরে তোর অন্যটা জিজ্ঞেস করে। আরে কোস না। তো উত্তর লাগবে। আচ্ছা লেখ, প্রথম প্রশ্নের উত্তর। হ্যাঁ কও। হওয়ার কথা ছিল 41-এ, হয়েছে 71-এ। হওয়ার কথা ছিল 1947-এ, হয়েছে 71-এ। হওয়ার কথা ছিল 47, হয়েছে 71-এ। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হইলো, আছে তো অনেকজনে, কার নাম রেখে কার নাম বলবো? আছে তো অনেকে, কাকে রেখে কাকে বলবো? হ্যাঁ, কার নাম রেখে কার নাম বলবো? বলবো স্যার? হ্যাঁ বসুন। জি স্যার, বসছি স্যার। আপনি নিচে বসছেন কেন? উপরে উঠে বসুন। উপরে। ও স্যার, উপরে উঠে বসুন। হ্যাঁ, উপরে উঠে বসুন। আচ্ছা স্যার, ঠিক আছে, উপরে উঠে বসতে বলছেন তো স্যার। আপনি ইন্টারভিউ দিতে আসছেন? না স্যার, আপনি তো বলছেন আপনার মতো করে বসতে স্যার। আমি তো স্যার। যে স্যার, তো মাথায় ক্যাপ কেন? আপনি প্রশ্ন। জি স্যার, প্রথম প্রশ্ন স্যার। কমন পড়ছে। তোমার জন্ম তারিখ কবে? স্যার, আমার জন্ম তারিখ স্যার, এটা মনে আর বন্ধুদের কইছে প্রথম প্রশ্ন। উত্তর স্যার, আমার জন্ম তারিখ স্যার, হওয়ার কথা ছিল 1947-এ, হইছে 1971-এ। এটা বুঝি সম্ভব? স্যার
এটাই তো স্যার প্রথম কি প্রশ্ন বলে 47 হওয়ার কথা হয়েছে 71, এটাও সম্ভব? স্যার দেখ আচ্ছা আপনার বাবার নাম কি? স্যার আমার এটা দ্বিতীয় বস্তু হচ্ছে দ্বিতীয় স্যার আছেন তো অনেকে, কাকে রেখে কাকে বলবো? আচ্ছা আপনি যে পাগল এটা কি আপনি জানেন? স্যার এটা তো 3 নম্বর প্রশ্ন উত্তর স্যার, এটা চিন্তা গবেষণার বিষয়, হুট করে বলা যাবে না। তবে এই উত্তরটা সুন্দর বলছেন। স্যার প্রথম দুটো উত্তর যদিও বেলাইনে ছিল, 3 নাম্বারটা মোটামুটি লাইনে আছে। আপনার উত্তরে সন্তুষ্ট? আচ্ছা পড়াশোনা কি কিছু করছেন? যে স্যার স্যার আমি তো এসএসসি তে অনার্স স্যার। এসএসসি তে অনার্স? স্যার এটা কিভাবে? স্যার অনার্স তো 4 বছর স্যার। হ্যাঁ। প্রথম বছর স্যার সবাই ফেল করছে, আমি সবার সাথে ফেল করছি। আচ্ছা। দ্বিতীয় বছর স্যার কয় যে 10 মিলি করে কেন হারিয়ে দিতে নাইলাম, সেই দ্বিতীয় বছর স্যার আমি বহিষ্কারে ছিলাম। পুরো ওয়াও। আচ্ছা পরের প্রশ্ন তুমি বলো তো, যে স্যার বাংলা বানান টানান কি কিছু আপনি পারো না? যে স্যার আপনি শুধু জিজ্ঞেস করে দেখেন স্যার। আচ্ছা সংস্কৃত বানান করো তো দেখি। সংস্কৃতি স্যার, হ্যাঁ সংস্কৃতি বানান করো। সংস্কৃতি ও বাবা, গোড়া গোড়া আবার কি? স্যার এটাই স্যার সংস্কৃতি। দেখছেন অবস্থা কি এক অবস্থা। আচ্ছা সিনেমা টিনেমা কি কিছু দেখোনি? কি বলেন স্যার? স্যার আমি তো একবার নায়ক হওয়ার সম্ভাবনা দেখা দিছিল স্যার। ওরে আল্লাহ। আচ্ছা আচ্ছা তুমি আবার প্রশ্ন হচ্ছে এই চলচ্চিত্র কাকে বলে? চলচ্চিত্র স্যার, হ্যাঁ নায়ক বা নায়িকা জি। স্যার পিড়ির বৃষ্টির মধ্যে পুরুর রাত করতে করতে শীত হয়ে পড়ে যায়, চিত্র ফুটে উঠে, ঠিক কি বলে এগুলো? চলচ্চিত্র বলে। ঠিক এটা মানতে পারলাম না। আচ্ছা যাক অনেক প্রশ্ন হয়েছে, এবার আমি তোমাকে কিছু বিপরীত প্রশ্ন জিজ্ঞেস করবো। বিপরীত শব্দ অসুবিধা বিপরীত শব্দ? হ্যাঁ স্যার বলেন। আচ্ছা বলো তো আশা? আশা স্যার, আশা স্যার, আশা মানে স্যার যাওয়া, যাওয়া। দিন? দিন মানে আদার। আচ্ছা গতকাল? গতকাল মানে পরশু স্যার, পরশু। আমি শুরু কি অবস্থা, এগুলো কোথা থেকে থেকে আসলে? তোমাকে জানাই আজকের আয়োজনে ফুলের সম্ভাষণ। তোমাকে জানাই আজকের আয়োজনে ফুলের সম্ভাষণ। হে মহান অতিথি তোমাকে জানাই বিয়ে বন্ধন, হুম 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 বিয়ে বন্ধন, পালকিতে নয় মোটর গাড়ি হাবিব যায় শ্বশুর বাড়ি। পালকিতে নয় মোটর গাড়ি হাবিব যায় শ্বশুর বাড়ি। আনন্দেরই হই হই বন্ধু সবাই বিয়ে বড় হাবিব ভাই রাজার কুমার আসমানেরই চাঁদ, তার হাসিতে উপচে পড়ে ভালোবাসার বাঁধ। হাবিব ভাই রাজার কুমার আসমানেরই চাঁদ, তার হাসিতে উপচে পড়ে ভালোবাসার বাঁধ। আজকে বুঝি সেই হাসিতে লাগলো তারার চুল। চাঁদের সাথে রাতের মোলাকাত। ঝোনাকি বকুল বনে কি যেন কি গোপনে। ঝোনাকি বকুল বনে কি যেন কি গোপনে। বুঝে সে আপন মনে একলা সারা রাত। আজ রূপালি চাঁদের সাথে রাতের মোলাকাত। গাছে গাছে সৌরভে ফুলগুলি দুলছে। রসুল এসেছে হাবিব এসেছে, রসুল এসেছে হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি ঝুলছে। গাছে গাছে সৌরভে ফুলগুলি দুলছে। রসুল এসেছে
হাবিব এসেছে তুই আমার ঘরে আইডি বাসিয়ে দিবি আমনে বাসি আইয়েন না আমার তো সমস্যা কি এটা কো আমনে আর উত্তর আব্বার ঘরের হোলা কি আই না হ্যাঁ তুই আমার ঘরে লড় কি হইছে আরে আই যদি আব্বার ঘরের হোলা হই জায়গা জমি ব্যাগকে দিয়ে আমনে কেমনে 1 লাখ খান আই একটা কাই কই তোরে যাইলো নি উত্তর আর তো জমি যাইলো হ্যাঁ আপনি দিছেন তো আপনি দিছেন হাতে এই দিও জমি বেচা দিয়া দি হরবা যে কোরবান দিছে হাতে আরে দিছে হ্যাঁ আই জমি বাজার করব আর তোর তুই মোটরসাইকেল চালাস কাটতে চালাস এত কথা তুই জায়গা তুই বাক্সা ধরে বাক্সায় কোনো কথা নাই তো বাক কর বাক করেন করেন মেম্বর কাকে ডাক যা ডাকেন মেম্বর কাকে ডাক দে আজকে মেম্বর কাকে দিলে বাক করব মানবি তো হ্যাঁ মান গেম ঠিক আছে মেম্বর কাকে ডাক দে ও কাকা টাকা মেম্বর কাকে কইও টাকা হেমি হেমি দিকে আইয়েন আইয়ান মেম্বর কাকে ডাকেন ও কাকা মেম্বার কাকা বাড়িতে আইয়ান আসেনি আইয়ান আইয়ান কি রে কি হইছে তোর সমস্যা কি আর আইয়ান আমনে সমস্যা অনেক টাকা আপনি বইয়েন আগে আচ্ছা আমি বললাম কোন আমনে বইয়ান এই কথা শুনেন ইচ্ছা বড় বাইরে কোন সম্মান দেয় না কি রে টাকা ইচ্ছা বড় ভাই নামে কলম কইতে না খাই কাকা আমি বইয়ান না খাই আরে সমস্যা কি তুই কবি তো পারে আচ্ছা আমি বইয়ান কইতেছি ঠিক আছে কোন বইয়ান আরে টাকা উড়ে কাকা আমি নিচে বসে কিনতে না চেয়ারে না বসে আরে না মানে মেম্বার মানুষ বইয়ান তোরা বড় যা শুনতে সারলাম কোন শুনেন কাকা হ্যাঁ কোন আব্বা মরিজনের ঘরে জায়গা জমি যা আছিল ইচ্ছারে দিতে মানে না কিছু তোরা বাবা বাড়াবাড়ি করছিল তোরা যাইতে দিছিল এটা কোন ঠিক করে কাকা এডি কোন উল্টা কথা কইন না আপনি টাকা হ্যাঁ যেটা কইতা পাইছি আপনি এটা শুনেন ইচ্ছা ভাই নামের কলম কইতে না খাই এরাই পাবে সম্পত্তি আমার ভাইয়ের কথা তোর সমস্যা কও কাকা রে আরে তুমি সমস্যাটা খুলি কষ্ট কি হইছে আরে কাকা অন কইতেছি উত্তরানে জমি দিছি এটা বলে না অন আব্বা জায়গা জমি যা আছে ভাগ করে দেন এডি সব ভাগ করে দেন কইতে এটা তো কথা না সব ভাগ করে দেন যেহেতু তোরা দুই ভাই আসছ তোরা নিজেরাই কে কোন দিকে নিবে তোরা বুঝ করি না আর আপনি বইয়েন আপনি কোন না আমি ভাগ করে দেন জায়গা জমি কোন কি আছে ভাগ করে দেন আচ্ছা তোরা জায়গা তো কোন জায়গা সামনে দেখা আচ্ছা আপনি বইয়েন বিষয় আমি দেখতেছি মনে করেন এই পুরাটা হলো আমাদের এইটা ভাই আপনি বুঝে কোন আমি কইতেছি এইটা এই পুরোটা আপনার সম্পত্তি আরে এটা সম্পত্তি কেন এটা তো আমি বুঝাইতেছি কাকা বুঝাইতেছি এই সম্পত্তি এই পুরা সম্পত্তি এই 10% আমি চাই টাকা উড়ে দৌড়ু 10% আমি চাই আর দেন 10% যদি তুই কই লাইবনি আইয়ে কই আলে খালাস তো টাকা তোরা তো আমার গালটা সব ফাড়াইছ সমস্যা কি তো এটা কোন আপনি বইয়ে আমি তুই যদি 5% টাকা বাড়ির মাঝখানে তাল গাছ এই তাল গাছের চার এই তাল গাছ যদি আপনার হয় এই রাস্তাটার এই রাস্তা দিয়ে আমি আডি আমার ফুল আনানো মাইয়া নেই অসম্ভব এই রাস্তা আমার টয়লেটের রাস্তা এই যে খালি জায়গায় আমার টয়লেট অসম্ভব এটা যদি তোর টয়লেট হয় আমার বউ আমার ফুল আমার টয়লেট করবো এটা আমার টয়লেট আমি বাড়ির বাইরে রাখাবো আমি পুরো ফরিদগঞ্জের সব পরেশানি এইখানে টয়লেট করবো রাস্তা বাইরে কেমন এটা তো আর মুখ গর্তের বাথরুম কেমন হয় ও কাকা বুঝাইতেছি তুই যদি এই বাথরুম এটা নেস বাড়ির পিছনে জায়গাটা আমার সামনে সামনে পিছনেরটা আমার সামনেরটা আমার পিছনেরটা সামনেরটা আমার কাকা 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 জায়গা তো করেন এই পিছনেরটা আমার তোরা কে সামনেরটা আমার না কাকা আমরা বাতি যা জায়গা ভাগ করেন কইয়েন টাকা বইয়েন তুই যদি পিছনেরটা নেস তাহলে গরু নিবকে এই গরু চার আই কি সাইডে কাই গরু চার না তুই চার গরু চার এই গরু আর হালে যা পেছন টাকা টাকা নে কোন করো টাকা দিছে না টাকা উড়েন কাকা জায়গা দুই ভাগ করেন কাকা উড়েন আমি জায়গা জমি তাই ভাই তোরা তো নিজেরা বুঝ আমি রাইতে ভোট দিয়ে কোথাও মেম্বার হইছি আমি কাকা বইয়েন আপনি মেম্বার কাকা কাকা আসলে ঘটনা হয়েছে কি আমার এই কাকা বুঝিনি শুধু বেদল করে জায়গা জমির নাম করে গ্রামে 2 নম্বরই সালিশ করে আজকে ধনবাই সিস্টেম করে কাকার একটা সিস্টেম দিয়ে দিয়েছে বুঝছেন তো কাকার বাথরুমের বিচারটা আবার করতে কই কইবে তোমার আরেকটা কথা আছে কহ তাল গাছ কিন্তু আর বিচার মার টার্গেট ছাড় তুই আজকে বারে জানাল মিয়া বলায়া রে কয় ভোর সোলাই রাইতে হিয়াল মুরগা লইয়া যায় আর মুরগা নাই রে আর মুরগা নাই আর মুরগা নাই রে আর মুরগা নাই সোনার বাড়ি
হেতন কান্দে মূর্তার সঙ্গে আল্লাহ রে বলাই আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই সোয়াল বার আহারে ও কুলসুম কইতো নাইলো দুবাই ওলা কইলো রে জুলুম কি আসলে করছে করছে এ ভাই জুলুম করছে আহারে ও কুলসুম কইতো নাইলো দুবাই ওলা কইলো রে জুলুম এত আশা ভালোবাসা এত আশা ভালোবাসা কেনে রে ভুলুম কইতো নাইলো দুবাই ওলা কইলো রে জুলুম আহারে ও কুলসুম কইতো নাইলো দুবাই ওলা কইলো রে জুলুম। জি সবাইকে ধন্যবাদ। আমরা এ পর্যায়ে পরিবেশন করব অত্যন্ত জনপ্রিয় একটি গান বিয়া শাদী খোদার হাতে। বিয়া শাদী খোদার হাতে ওরে খোদার কলম লড়ে না ঠিক না আরে খোদায় যারে কলম মারে এই কলম আর হেরে না বিয়া শাদী খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যারে কলম মারে এই কলম আর হেরে না বিয়া শাদী খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যারে কলম মারে এই কলম আর হেরে না যার বহুদা কালা 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 সুপ্রিয় দর্শক কোনো বাসি নাই সর্বশেষ এবার আমার শেষ চিকিৎসা মানে রুগীর শেষ চিকিৎসা রুগী পাই গেছি ভাই রুগী পাই গেছি আচ্ছা এই তুমি কত বলছিলা দুলা স্যার আছে ও আচ্ছা আচ্ছা দুলা কা রুগী না তাহলে আমি দুলার গাইতে বসতে বসতে বলি নাকি দুলা সামনে এই দিকে আমরা আজকে খুব ব্যস্ত আজকে আমি এই অঞ্চলের 320 জন চাইছি সর্বশেষ একদম সামুয়ের এই রুগী আসছে বসো বসো আচ্ছা তোমার নাম কি বাবা আব্দুল আবুল 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 ঠিক আছে আকাশ বসো আকাশ বসো বসো হ্যাঁ তোমার আচ্ছা ঠিক আছে তোমার সমস্যা কি বলো পেটে কামড়ায় আমি ডাক্তার তো ও পেট ব্যথা করে কিরমিনি পেটে কি নিয়েছে বুঝছি পেটে কি নিয়েছে আচ্ছা ঠিক আছে চিকিৎসা আছে টেনশন করিও না এই কম্পাউন্ডার সত্যি আমাদের সুইডে আছে একটু মারি দাও সত্যি আমার সুইডে মারি দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক স্যার ইয়েস স্যার এ মারি এখানে সময় দিবা স্যার মারি দিছি তাড়াতাড়ি মারো স্যার মারি দিছি মারি দাও সুইডে মারো তাড়াতাড়ি মারি স্যার স্যার কি রে কি হয়ে গেল হাত ছোট কর হ্যাঁ হাত ছোট কর দেন এই ছুটাইছে স্যার সবাই হে ছাড়ো হে ছাড়ো কি আরে বেটা আমি একটু ডাক্তার স্যার আমার ভয় লাগে স্যার এই ও স্যার কেন এদিকে আলগি দিলে ওইদিকে কি সমস্যা
ধরুন স্যার ধরুন আমি বললাম আমার শ্বাস চিকিৎসা সফল, ঠিক আছে? হ্যাঁ সমস্যা তো একটা হয়েছে কি লড়াই না কেন সাহেব 321 নম্বর, হ্যাঁ 321 নম্বর আমার রোগী। 321 নাম্বার এই তো মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না স্যার ইন্দারিলে হইতে না গেছে সান ফকড়ে কিছু আছে না ইন্দারিলে পরে মারা যান গেছে টাকা সপ্তরণের পাখি 18টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখে নাই রে, মনে সুখে নাই রে। সপ্তরণের পাখি 18টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখে নাই রে, ও মনে সুখে নাই রে। সপ্তরণের পাখি 18টা বিয়া কইরা জেলায় জেলায় থাকি মনে সুখে নাই রে। প্রথমেতে করলাম বিয়া গিয়া জেলা ঢাকা, বউ আমায় ভালোবাসে না ভালোবাসে টাকা, কি মনে সুখে নাই রে। তারপরেতে করলাম বিয়া জেলা নোয়াখালী, তারপরেতে করলাম বিয়া জেলা নোয়াখালী, বউ আমার ভালো লাগে না ভালো লাগে শালি, মনে সুখে নাই রে, মনে সুখে নাই রে। শুক্রানের পাখি 18টা বিয়া করা জেলায় জেলায় থাকি করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এদের পাল তুলে দে মাঝি হালা করিস না, পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। একমাত্র আমি ছাড়া কেউ জানে না এই এলাকা, এই ফরিদপুর গ্রামে, মানে হুজুরের ভিতরে যত বিয়ে হয়েছে এই ঘটক বিমোটনা এক নামে ফার্স্ট ক্লাস। তো আমাদের এই এলাকার মেম্বার সাহেব একটা দায়িত্ব দিয়েছিল, আমার টাকা অবশ্য দিবে, বেশি দিবে না, যাই দিবে অবশ্য একটা ভালো একটা পাত্র দেখার জন্য আমার বলছিল। আমি মেম্বার সাহেবকে ফোন দিতে, আরে এই ফোনটা এই মেম্বার সাহেব আসেন নিও, মেম্বার সাহেব কই? অনেকগুলো ছবি দেখাইছে কিন্তু মেম্বার সাহেবের একটা ছেলে পছন্দ হয় না, আধুনিক যুগের তো জেন জেটি স্মার্ট স্মার্ট। মেম্বার সাহেব আসেন নিও, ওকে মেম্বার সাহেব আমি ঘটক রিপোর্ট না ঘটক সাহেব কি খবর? মেম্বার সাহেব নাশা আরে আপনি একটা দায়িত্ব আমার দিয়েছিলেন, খবর টবর আসেনি কোনো? খবর আছে মানে হ্যাঁ কি খবর বলো? উচ্চ বংশ, হ্যাঁ 3-4 ভাই তারা, আচ্ছা একজন সৌদি আরবের 10 তলা বিল্ডিং, হ্যাঁ একজন টিকটক করে, আচ্ছা আর একজন মানে ওই যে টাফুল করে, বুঝিনি এটা কি আর টিকটক কি? টাইটেলটা তুমি বুঝছেন আপনি পরে। আচ্ছা আমাদের তো ফাটো দরকার নাকি, হ্যাঁ, হ্যাঁ। সুন্দর লম্বা চূড়া, ওই ডাকো না, আরে ডাকো না, ফাটো ডাকো। ছবি না করি না, সরাসরি দেই। না না সরস এই যে এই আমরা আপনি বসেন বসেন। লাইভে আছি, এই গাইস আমি এখন এখানে লাইভে চলে এসেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে একটা বিয়ে অনুষ্ঠান চলছে, আমরা এখন ফেসবুক লাইভে, এই কাকে দেখা যাচ্ছে লাইভে? কেউ আমি ঘটক রিপোর্ট না এই যে লাইভ লাইভ আচ্ছা হাতে আর উপরে কা তোর কি মিটা ভাই আছেন নি বেটা দাঁড়া এটা কি এ তো জেন দিত হ্যাঁ তো লাইট করে স্পেশাল জানাস একটা স্টাইল হবে লাইভ লাইভ সামনে সাহেব এত সুলতান না দেখতে ছেলে কিন্তু এক মতন দিয়ে যায় এরম কে এর মানে হুন এরম নাচস কা কি সমস্যা কি? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার বুঝলি কন্টেন্ট ক্রিকেট খেলে কন্টেন্ট ক্রিকেট খেলে কন্টেন্ট ক্রিয়েটর। ও কি যুগে আইলাম রে ভাই। আরে সমস্ত কি হচ্ছে এই তো ছোট ছেলে
এগুলি কি আমার একটা মুরব্বিটা ফের একটা ছেলে আনি দাও ভালো ছেলে আছে আছে ও, দাও, তোমার ওই যে তোমার বড় ভাই আছে না কে আমার দাদা এ, তোমার দাদা, আমার দাদা আমার দাদা মানে ও মুরব্বি টুরবি নাই তো মুরব্বি আছে আরে ডাডা কি ডাডা কেডা মানে বড় ভাই হ্যাঁ? বড় ভাই। ও ডাডা মানে বুড়া ভাই আচ্ছা তুমি যাও তোমার বাইরে বাইরে ফাটো মুরব্বি সে তুমি ফাটো উনি উচ্চ মাংস সৌদি আরব থাকা আর তুমি যা শুরু করছো কে হয় ভালো পত্র ওই যে উনি হচ্ছে ওই যে পাত্রী ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওই যে মেয়ের বাবা একটা পাত্র দেখতে আসছে হ্যাঁ হ্যাঁ ও বা কে কর কি হইছে আসল তো জানা নামাজ এখন তো আবার মিষ্টিকে বলছো আচ্ছা এ বাবু ঠিক আছে বুঝলাম তুমি মিষ্টিটা তুমি খাইছো আজকে ঘটকের খবর আছে তোমার সর্বশেষ একটা প্রশ্ন করি যে তুমি করো কি বাবা আমি অ্যাকচুয়ালি টিকটক করি হ্যাঁ এটা কি অনলাইনে যে এরকম করেছে টিকটক করে তো টিকটক করে তুমি সংসার চালাবা কেমনি খাবার করে তোর লোকে কাপড় ব্লক করিও কাপড় বালা? মানে আমার মায়ের দিকে ব্যবসা করো আমি কিছু জানি না ওরে কাইয়া পরিস্থিতি খুব একটা বেশি ভালো না দেখে মাইয়া হলা বিয়া দিবেন না একটা ভালো ছেলের জন্য একটা ভালো মেয়ে একটা ভালো মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখে শুনে বিয়ে দিবেন ঠিক আছে তো ঠিক আছে তো